ডিজে বাপি প্রেজেন্টেশন। हरि बोल हरि बोल हरि बोल जय राधे जय राधे हरि बोल हरि बोल हरि बोल जय राधे जय राधे हरि बोल हरि बोल हरि बोल जय राधे जय राधे हरे कृष्ण हरे कृष्ण हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय राधे जय राधे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय राधे जय राधे हरि बोल हरि बोल একটু বাড়ি একটু রিভাবটা দে দে হরি বল হরি বল हरि बोल जय राधे जय राधे हरि बोल हरि बोल हरि बोल हल्का बेस हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल
ঠিক আছে। অক্রোধ পরমানন্দ হরি বল হরি বল হরি বল। हरि बोल, हरे कृष्णा, जय गौर, जय निताई, जय राधे श्याम।
রস প্রদান। এই প্রেম বস্তুটা যিনি আমাদেরকে প্রদান করেছেন, কে প্রদান করেছেন? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তাই আমরা চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করি। আমরা সবাই জানি, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত। তোমরা গাও পুন পুন উলুধ্বনি মায়েরা, হরি 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 হরি। শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাহো পুন পুন, হরি হরি। শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুন পুন গৌরাঙ্গের গুণ। গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। হরি বল হরি বল। কেমন করে গাইবেন? পদকর্তা কলম দিলেন, সরল করিয়াম গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ভগবানকে যারা ভালোবাসেন, একটা নিয়ম মেনে চলবেন। আস্তে মা, যারা ভগবানকে ভালোবাসেন একটা নিয়ম মেনে চলবেন। কি নিয়মটা? কি? নূতন বস্ত্র পরে কি হরিনাম শুনতে যেতে হবে? না 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 না। তাহলে কি নিয়ম? বা কীর্তন শুনতে গেলে কি কথা বলা যাবে না? কেন বলবেন না? মুখ তো বলবার জন্য নাকি? তাহলে কি নিয়ম মানতে হবে? হরিনাম শুনতে গেলে কি এদিক ওদিক তাকানো যাবে না? কেন চাইবেন না? চোখ তো তাকানোর জন্য। তাহলে নিয়মটা কি? শুনে নিন ভালো করে। কীর্তন করতে গেলে, কীর্তন শুনতে গেলে একটা নিয়ম মানতেই হবে। কি নিয়ম? সরল করিয়াম গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া বলি বাঁকা মনে হবে না ভজ, হবে না ভজ, বাঁকা মনে হবে না ভজ, বাঁকা মনে হবে না ভজ। কি মায়েরা সবার মন সরল আছে তো? হরি বল হরি বল। সব মায়েরা সন্ধ্যা দিতে গিয়েছে নাকি? সন্ধ্যা টন্ডা দিয়ে আসুক, সময়টা তো সন্ধ্যাকালে, তাই তো? সন্ধ্যাকাল তো নাকি? তা যাই হোক, সবার মন সরল আছে তো? হ্যাঁ কি না বলুন? বাবা, আমার কাছে কিন্তু মন চেক করার মেশিন আছে, কি একটু চেক করে নেব নাকি? হরি বল হরি বল। আচ্ছা, যাদের মনের মধ্যে কুটিলতা আছে একটু উলুধ্বনি করুন তো তাড়াতাড়ি দেখি। বাবা, আমি বলেছি যাদের মনের মধ্যে কুটিলতা আছে উলুধ্বনি করুন। যদিও বা কেউ ভুল করে দিয়ে থাকেন, এটা আপনাদের ভুল নয়, এটাই আপনাদের সরলতা। কেন বলুন তো? ভগবানকে যারা ভালোবাসেন
কৃষ্ণকে যারা ভালোবাসেন তারা ভুল করে ফেলবেন, এটা ভুল নয়, এটা আপনাদের স্মরণ। আচ্ছা বলুন তো আস্তে, ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারেন। রাধে রাধে। কি? এই যে দাদা একটু বাড়াও না, লক্ষ্মী দাদা খুব সুন্দর, একটু বাড়িয়ে দাও। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, কি বলতো ওমা? কি? একটা হলো ভক্তের চোখের জল, আর একটা কি? ভক্তের মনের অহংকার। কি অহংকার আছে নাকি? মনে অহংকার আছে? যদি থাকে অন্তত 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত সরিয়ে নিন। কেন বলুন তো? তারপরে আমিও থাকবো না, চলে যাব। কি হবে দেখার দরকার নেই। মানুষ তো বড় স্বার্থপর, তাই না? আচ্ছা বলুন তো, ভগবান ভক্তের কোন জিনিসটা বেশি পছন্দ করে? কোন জিনিসটা বেশি পছন্দ করে? ভক্তের কোন জিনিসটা? ভগবান বেশি পছন্দ করে ভক্তের বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সরল করিয়া শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া ভবসাগরে এমন দয়াল দেখি নাহি একজন। আমিও ভবসাগরে এমন দয়াল নাহি দেখি একজন। ভবসাগরে এমন দয়াল দেখি নাহি একজন। আমিও ভবসাগরে এমন দয়াল নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না যেন বলিয়া, 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 কেমনে ধরিনু দে। গৌরাঙ্গ বলিয়া না যেন বলিয়া, কেমনে ধরিতাম পাশুর হিয়া পাশানো দিয়া, কেমনে গড়িয়াছে আমার বাসুর হিয়া। পাশানো কেমনে গড়িয়াছে। বাঁকা মনে হবে না ভজন, মনে হবে না ভজন, বাঁকা মনে হবে না ভজন। বাঁকা মনে হবে না। আগে সরল কর আপন মন, বাঁকা মনে হবে না ভজন, আগে সরল কর আপন মন। বাঁকা মনে হবে না ভজন, আগে শুদ্ধ কর আপন মন, বাঁকা মনে হবে না ভজন, আগে সরল কর আপন মন, বাঁকা মনে হবে না ভজন, আগে শুদ্ধ কর আপন মন। বাঁকা মনে হবে না ভজন, বাঁকা মনে হবে না ভজন। তো বাসুদেব ঘোষ মহাশয়ের পদ অনুসরণ করে আজকে আমরা তত্ত্বের মধ্য দিয়ে যে লীলাটি আস্বাদন করব, তত্ত্বের মধ্য দিয়ে যে লীলা আমরা আস্বাদন করব আস্তে মায়েরা, সে লীলাটির নাম হলো, দেখবেন রাত্রিবেলা উত্তর আকাশে, উত্তর দিকটা কোন দিকে? কোন দিকটা উত্তর দিক? বাহ, এদিক, খুব সুন্দর।
আচ্ছা, এই উত্তর আকাশে দেখবেন রাত্রিবেলা একটা তারা মিটমিট করে জ্বলে, তারাটার নাম কি মনে পড়ছে? ধ্রুব তারা। তো আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, সেই লীলাটির নাম হলো এই ধ্রুব তারার জন্ম ইতিহাস। ধ্রুব তারার সৃষ্টিটা কিভাবে হয়েছিল? কি মায়েরা পছন্দ তো নাকি? বড্ড মশা, তাই না? বুঝতে পেরেছি, কিছু করার নেই। কদিন আগে এক জায়গায় গানে গিয়েছিলাম, আপনাদের এদিকে হবে বোধহয়, গাববেড়িয়া বলে, ধোসা গাববেড়িয়া না, গাব তলা ওটা, হরি বল হরি বল, ঘোড়া দলের দিকে। হ্যাঁ, আবার বলে বাটি, হরি বল হরি, গাব বাটি মনে পড়ছে। তো পুরো হরি বাসরটা দেখলাম মাসে, পুরো হরি বাসরটা দেখলাম ওই মশারির নেট দিয়ে গেলাম, পুরো হরি বাসরটা, যাতে ভক্তের না অসুবিধা হয়। তো একটু বলি মাসতে, এই ধ্রুব তারাটাকে এবার একটু মনোযোগ দিন। যারা হরিবাসর এসেছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত, আর যারা গোপনে বসে গল্প করবেন তাদের চরণে আরো বেশি করে দণ্ডবত। শাস্ত্রে বলছে ভক্তি কেউ নিয়ে জন্মায়, আর কারোর বা ভক্তি জন্মে হয়। কেমন গো মা? যেমন ধরুন আমার বাবার অনেক সম্পত্তি আছে, আমি নিয়ে জন্মগ্রহণ করেছি, আস্তে বাবা মারা যাওয়ার পর কিন্তু আমার নামে রেকর্ড আপনি আপনি হয়ে যাবে, মামলা মোকদ্দমা করতে হবে না। কি বাবা করতে হবে? আমার ভাষাগুলো বোঝা যাচ্ছে তো মা? ই করতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলে বলবেন। তো কেউ সম্পত্তি নিয়ে জন্মায়, তাহলে সে জন্মে সম্পত্তি পায় জন্মাবার পরে। একটু বলি, এবার ধরুন যে সম্পত্তি নিয়ে জন্মায়নি, যার বাবার সম্পত্তি নেই, সে সম্পত্তি পাবে কি করে? না, যার অনেক সম্পত্তি আছে তার বাড়ির যদি দাস হওয়া যায়, তার চরণ ধরে যদি বসে থাকা যায়, সে কৃপা করে কিন্তু কিঞ্চিত সম্পত্তি আপনাকে দিয়ে দিলে দিতে পারে। আগেকার দিনে দেখবেন জমিদার বাবুর বাড়িতে চাকরগিরি করত, বাবুর কাছে গিয়ে বলেছে, বাবু গো, আমার তো থাকবার মতো ভিটে মাটি নেই, তুমি কৃপা করো। লক্ষ্য করবেন বাবারা যারা রয়েছেন হরিবাসরে, আগেকার দিনে জমিদাররা দিয়ে দিত না বাড়ির লোকেদের, এই যা ওদিকে যে ওই দক্ষিণ দিকে যে 2 বিঘে সম্পত্তি আছে, ওখানে তুই বসত বাড়ি করে থাক, যা, দিয়ে দিত না যাদের অনেক সম্পত্তি। তাহলে কেন উদাহরণটা দিলাম? যার সম্পত্তি নেই, সে যদি যার সম্পত্তি আছে তার চরণের যদি দাস হতে পারে, সে কৃপা করে কিঞ্চিত সম্পত্তি তাকে দান করলেও করতে পারে। ঠিক তেমনই মা, যে ভক্তি নিয়ে জন্মেছেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি, যে ভক্তি নিয়ে জন্মেছে, জন্মে তার ভক্তি হবে। আর যে ভক্তি নিয়ে জন্মায়নি, যার অনেক ভক্তি আছে, তার চরণের দাস হয়ে যাও, কৃপা করে তিনি কিঞ্চিত ভক্তি আপনাকে দিয়ে দেবেন।
তো ভক্তি নিয়ে জন্মেছিলেন কে? ধ্রুব মহারাজ। লক্ষ্য করবেন মায়েরা, ধ্রুব মহারাজটাকে না উত্তান পাদের ছেলে, হর্ষৌ তয় তয় আকার দন্তন। ভক্তি নিয়ে জন্মেছিলেন। উত্তান পাদটাকে না শতরূপা পতি স্বয়ংভূপ মনুর কনিষ্ঠ পুত্র। বলে যাই মা, শতরূপাটা বাকে ব্রহ্মার মানস পুত্ররা যখন প্রজা সৃষ্টি করতে ব্যর্থ হলেন, তখন ব্রহ্মা নিজে প্রজা বৃদ্ধির জন্য নিজেকে দুই ভাগে ভাগ করেছিলেন। কি? একটার নাম শতরূপা, প্রথম নারী যার নাম ছিল শতরূপা নারী, আর এক ভাগ হলো পুরুষ। স্বয়ংভূপ মনুটাকে না ব্রহ্মার দেহ হতে উদ্ভূত বলে ওর নাম হয়েছিল স্বয়ংভূপ মনু। তাহলে মায়েরা লক্ষ্য করবেন, ধ্রুবের বাবার নাম কি ছিল বললাম? উত্তানপাদ। উত্তানপাদটাকে না শতরূপা পতি স্বয়ংভূপ মনুর কনিষ্ঠ পুত্র। দুটো ছেলে ছিল, প্রিয়ব্রত আর উত্তানপাদ। এই উত্তানপাদের ছেলে ছিল ধ্রুব। ধ্রুব তার মাকে বলতো সব সময়, মাগো ও মা, এই জগতে সবার বাবা আছে, আমার কি বাবা নেই? আমি যখন বালক বন্ধুদের সঙ্গে পাঠশালায় যাই, সবাই দেখি তাদের বাবাকে বাবা 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 বলে ডাকে, আমার কি বাবা নেই? ধ্রুবর মা বলেছিল, রে এ জগতে তোরও বাবা আছে। ধ্রুবর মায়ের নাম কি ছিল শুনে নিন আস্তে। রাজা উত্তানপাদের দুই স্ত্রী ছিল, দুই পত্নী। কি? একটার নাম হলো সুনীতি আর একটার নাম সুরুচি। ধ্রুবর মায়ের নাম কি ছিল? সুনীতি, মানে যার নীতিটা ভালো, তার গর্ভে এমন সন্তান হয়। আর সুরুচি মানে যার রুচিটা ভালো, ঘন ঘন বিউটি পার্লারে যায়, একাদশী অমাবস্যা পূর্ণিমা বাছে না, এগরোল চাউমিন খায়, হরিবল হরিবল, চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খায়। ওমা, তার গর্ভে কি আর ধ্রুবের জন্ম হবে? বলুন। ওই জন্য আজকালকার কীর্তনিয়ারা বলে, মা যদি রংবাজ হয় গর্ভে নাকি সিটিং বাজ জন্মায়। শুনে নিন, মা যদি ভালো হয়, আজকে শুনে যান, সন্তান ভালো হবেই হবে, মাদেরকে ভালো হতে হবে। রাজা উত্তানপাদের প্রথমা স্ত্রী ছিল সুনীতি। কি নাম বললাম? সুনীতি। তার গর্ভে জন্মেছিলেন ধ্রুব। তাহলে বাবাকে দেখতে পেল না কেন? বিমাতার পরামর্শে, বিমাতা মানে সৎমা, সুরুচি। রাজা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, স্ত্রীর নাম ছিল সুরুচি। সুরুচির পরামর্শে রাজা কি করেছিল জানেন? দেখবেন যারা বাড়ির ছোট হয় আদর ভালোবাসা বেশি পায়। তা রাজা দ্বিতীয় স্ত্রী সুরুচির কথায় ওই সুনীতিকে বনবাসে পাঠিয়ে দেয়।
বনের ঠিক পাশে, রাজ্যের একদম প্রান্তে, বনের পাশে রাজা যখন সুনীতিকে নির্বাসনে দিলেন, ওই সুনীতি একটা পাতার কুঠির তৈরি করে সেখানে ভগবানের নাম করেন আর সেখানে বাস করেন। তাহলে মা সন্তানটা এলো কি করে? লক্ষ্য করুন, একদিন রাজা মৃগয়ায় গিয়েছে হরিণ শিকার করতে, বনে শিকার করতে গিয়েছে। প্রচন্ড ঝড় বৃষ্টি। যখনই রাজা শিকার করবার জন্য বনের মধ্যে প্রবেশ করেছে দল নিয়ে, প্রচন্ড ঝড় বৃষ্টি, বজ্রপাত, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ছুটতে ছুটতে রাজার দল ছুট হয়ে বললেন, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে রক্ষা করো। রাজা ছুটতে ছুটতে তার পোশাক পরিচ্ছন্ন ছিন্ন বিদীর্ণ হয়ে গেছে। ছুটতে ছুটতে প্রাণ বাঁচানোর জন্য ওই বনের পাশে একটা পর্ণ কুটিরকে দেখতে পায়। ছুটে গিয়ে কুটিরে ধাক্কা দিচ্ছে, কে আছো? কে আছো? বাইরে এসো, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। হঠাৎ কুঠিরের দরজাটা খুলে রানী সুনীতি আশ্চর্য হয়ে গেছে। কি স্বামী, তুমি এই রাত্রে এই বনের মধ্যে? রাজাও স্তম্ভিত, অবাক। ঘরের মধ্যে নিয়ে কুটিরের দরজাটা বন্ধ করে দিয়ে তার সর্বাঙ্গ ভিজে গেছে। তাকে সুন্দর করে শুকনো জামা কাপড়ের ব্যবস্থা করে রাজাকে গোমা, এই জন্যে বলে বউ যদি ভালো হয়, স্বামী যদি বিপথেও যায়, স্বামীকে কিন্তু ঠিক পথে নিয়ে আসতে পারে। রানী সুনীতি সুন্দর করে সেবা যত্ন করেছে। সেই রাত্রিবেলা রাজা আর তার রাজ্যে ফিরতে পারলেন না, সেই কুঠিরে থেকে গেলেন। আর কুটিরে থাকার পর ওই যে রাজা রানীর মিলনটা হয়েছিল, এই রাজা রানীর মিলনে ধ্রুবের জন্ম। এবার বলুন, রাজা তো পরের দিন আবার রাজ্যে ফিরে এসেছেন, তাহলে যে সন্তানটার জন্ম হলো, সে কি জন্মাবার পরে বাবাকে দেখতে পাবে? পাওয়া সম্ভব? বাবা তো নেই, বাবা ফিরে গেছে। তাই ধ্রুব মাতৃস্নেহে যত বড় হতে থাকলো, আস্তে আস্তে যখন বালক বন্ধুদের সঙ্গে মিশতে লাগলো, সবার দেখে বাবা আছে, আমার কি বাবা নেই? তাই মাকে দেখে বলছে, মা গো, ও মা। সবাই তাদের বাবার কোলে ওঠে, আমার কি বাবা নেই? আমি কি পিতৃ করে উঠতে পারবো না? বনবাসিনী সুনীতি বলছে, ওরে খোকা, এই রাজ্যের যিনি রাজা, এই রাজ্যের যিনি রাজা, তিনি তোর বাবা। চমকে উঠেছে ধ্রুব, কি বলো? হ্যাঁ রে খোকা,
এই রাজ্যের যিনি রাজা অর্থাৎ উত্তানপাদ, সেই উত্তানপাদ হলো তোর বাবা। যখনই এই কথা শুনেছেন, বালক বন্ধুদের সঙ্গে করে নিয়েছে, বাচ্চা ছেলে, বাবাকে কোনোদিন দেখেনি। বাবার কথা শোনার সঙ্গে সঙ্গে গোমা ওই বালক বন্ধুদের নিয়ে ছুটতে ছুটতে পিতা পিতা বলি ধ্রুব ছুটি চলি যায়, পিতা পিতা বলি ধ্রুব ছুটি চলি যায়, পিতা পিতা বলি ধ্রুব ছুটি চলি যায়, পিতা পিতা বলি ধ্রুব ছুটি চলি যায়। রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়, রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়, রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়, রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়। বলে কোথা মোর পিতৃদেব, কোথা মোর পিতৃদেব, কোথা মোর পিতৃদেব, কোথা মোর পিতৃদেব, রাজসভায় ধ্রুব বলে, কোথা মোর পিতৃদেব, রাজসভায় ধ্রুব বলে, কোথা মোর পিতৃদেব। রাজসভায় প্রবেশ করে ছোট্ট ধ্রুব স্তম্ভিত। আহা, এমন সৌন্দর্য আগে সে কখনো দেখেনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যখনই রাজসভায় প্রবেশ করেছে, আসতে দূর থেকে দেখতে পাচ্ছে রাজা উত্তানপাদ সিংহাসনে বসে আছে। শুধু বসে নেই গোমা, তার কোলে একখানা শিশু রয়েছে, একটা বাচ্চাও আছে। হঠাৎ ধ্রুব আর তার বালক বন্ধুদের দেখতে পেয়ে রাজা উত্তানপাদ সিংহাসন থেকে নেমে এসেছে। এই যে, কে তোমরা, কোথা থেকে এসেছো? যখনই ধ্রুবের মুখে গোমা তার জন্ম পরিচয় পেয়েছে, তার মায়ের কথা শুনেছে, রাজা উত্তানপাদ সঙ্গে সঙ্গে কোলে যে বাচ্চাটি ছিল, এটা কে জানেন মা? কোলের শিশুটি আর কেউ নয়, এটা তার বিমাতার ছেলে, সৎ মায়ের ছেলে, সুরুচির ছেলে উত্তম। তো রাজা যখনই ধ্রুবের পরিচয়টা শুনেছে, আহা, উত্তমকে কোলে নিয়েছিলেন, উত্তমকে কোল থেকে নামিয়ে ধ্রুবকে কোলে তুলে নিয়েছে। যখনই ধ্রুবকে কোলে তুলে নিয়েছে, এই কথাটা একটা দাসী ছিল গোমা, রাজ অন্তপুরের দাসী, ছুটে গিয়ে সুরুচির কানে কথাটিকে অন্যভাবে লাগিয়েছেন। রানীমা, রানীমা, রাজা কোথাকার এক বালককে কোলে তুলে নিয়ে আদর করছে, আর শুধু আদর করছে না, বলছে এটা নাকি তার নিজের সন্তান, আর আপনার ছেলে উত্তমকে কোল থেকে নিচে নামিয়ে দিয়েছে। ওমা, যদি কোনোদিন শোনেন আপনার স্বামী অন্য একজনের ছেলেকে কোলে করে নিয়ে নিজের ছেলে বলে আদর করছে, সহ্য করা যাবে? এমন সময় সুরুচি অন্তপুর থেকে শিকার ধরা বাঘিনীর মতো ছুটতে ছুটতে রাজসভায় এসে রাজার কোল থেকে ধ্রুবকে টেনে নিচে নামিয়ে, এই ধ্রুব, তোর এত বড় স্পর্ধা, তুই রাজার কোলে উঠেছিস। শোন, যদি রাজার কোলে উঠতে চাস তবে বনে গিয়ে হরির সাধনা কর, আর হরি যদি সন্তুষ্ট হয়ে তোকে বর দেয়, সেই দিন তুই রাজার কোলে উঠতে পারবি।
সেই দিন তুই রাজাকে বাবা বলে ডাকতে পারবি, পিতা বলে ডাকতে পারবি, তার আগে নয়। বের হ, দূর হয়ে যা। যখনই এমন ভাবে অপমান করেছে, ছোট ধ্রুব বন্ধুদের সঙ্গে না ফিরে ক্ষোভে, দুঃখে, লজ্জায় ছুটতে ছুটতে রাজ অন্তপুর থেকে বেরিয়ে এসে ছুটতে ছুটতে তার মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, মা, বাবা আবার কোলে নিয়ে নামিয়ে দিল কেন? ও মা, মা গো, তুমি বলো না, বাবা আমাকে কোলে নিল বটে, তবে জানো তো কোলে নিয়ে আবার নামিয়ে দিয়েছে, কোনো প্রতিবাদ করেনি। ধ্রুবর মা বলছে, শোন বাবা, এ জগতে যারা বাবা তারা নামিয়েই দেয়, ধরে রাখতে এরা পারে না। আচ্ছা, আপনাদের এলাকায় এমন কোন বাবা আছে আসতে যে তার বাচ্চাকে সারাক্ষণ কোলে নিয়ে থাকবে? কি বাবা আছে আপনাদের এখানে? এমন কোন বাবা আছে যে তার সন্তানকে সারাক্ষণ কোলে নিয়ে থাকবে? ধ্রুবর মা সুনীতি বলছে, শোন বাবা, এ জগতে যারা বাবা তারা সবাই ফেলে দেওয়া বাবা। এই ফেলে দিচ্ছে বলে এত জনসংখ্যা বাড়ছে, ঊর্ধ্বগামী করতে জানে না। নিম্নগামী হইলে হয় ধারা, ঊর্ধ্বগামী হইলে হয় রাধা। এ অন্য ব্যাখ্যা, মা ওদিকে যাব না। ধ্রুব বলছে, মাগো, জগতে এমন কোন বাবা নেই যার কোলে উঠলে আমাকে আর নামতে হবে না। মায়ের একটু উলুধ্বনি করবেন, আরতি চলছে, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ধ্রুব বলছে, মাগো, জগতে এমন কোন বাবা নেই যার কোলে উঠলে আমাকে আর নামিয়ে দেবে না। ওমা, এমন বাবা আছে কি সংসারে যার কোলে সারাক্ষণ আমরা চড়ে থাকতে পারবো? ধ্রুবর মা বলছে, খোকা, সেই বাবাকে এই সংসারে পাওয়া যাবে না। সেই বাবাকে পেতে গেলে এই ঘর ছেড়ে, সমাজ ছেড়ে বনে যেতে হবে। আরে বনে গিয়ে যদি তুই হরি সাধনা করতে পারিস, ওই হরি যদি তোর ডাকে সন্তুষ্ট হয় আর হয়ে যদি তোকে একবারে কোলে তুলে নেয়, তোকে হাজার মানুষ হাজার চেষ্টা করলেও তোকে কেউ কোল থেকে নামিয়ে দিতে পারবে না।
বাচ্চা ছেলে তো মা, যখনই এই কথাটা শুনেছে যে বাবাকে পাওয়া যাবে তবে বনে যেতে হবে, তাই ছোট ধ্রুব পিতাকে পাওয়ার জন্য, বাবার কোলে উঠবার জন্য একদিন নিদ্রিত মাকে গভীর রাত, লক্ষ্য করবেন মায়েরা, গভীর রাতে নিদ্রিত মাতাকে ত্যাগ করে জনমের মতো চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ছোট্ট ছেলে। গভীর রাত মা ঘুমাচ্ছেন, আস্তে মাকে প্রণাম করে বলছে, মাগো আমি সেই বাবাকে পাওয়ার জন্য, সেই হরিকে পাওয়ার জন্য আজ ঘর ছেড়ে বনে যাচ্ছি। বনে তো অনেক জীব জন্তু, বাঘ ভাল্লুক থাকে, তারা যদি কেউ আমাকে খেয়ে ফেলে কিংবা সাপের কামড়ে যদি আমার মৃত্যু হয়, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যদি আবার পৃথিবীতে জন্মাই, তোমার মতো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, যেন কোনো অভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম না। তাই 5 বছরের ছেলে, কত বয়স? 5 বছরের বাচ্চা ধ্রুব, ছোট্ট ছেলে, মাকে প্রণাম করে জনমের মতো গৃহত্যাগ করে চলল। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় দাও, আমি চলে যাই, 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 ও মা জননী, জনম ভূমি, দাও গো বিদায়, ও মা জননী, আমায় জনম জনমভূমি দাও গো বিদায়, ও মা জননী, জনম ভূমি, দাও গো বিদায়, মা।
আমি চলে জননী জন্ম ভূমিষ্ঠ সর্গদপি গরীয়সি জননী জন্ম ভূমিষ্ঠ সর্গদপি কিন্তু না, এই সংসারে থাকলে আমার হরিকে পাওয়া যাবে না। তাই ছোট্ট ধ্রুব মাকে প্রণাম করে জনমের মতো গৃহ ত্যাগ করে চলল। আর যাওয়ার সময় হরির উদ্দেশ্যে বলে গেল, হে প্রভু, হে দয়াল, আমি আজ মাকে ছেড়ে ওই গভীর বনে যাচ্ছি। তুমি তো সর্বত্র বিরাজমান, আমার মা যখন ধ্রুব ধ্রুব বলে কাঁদবে, হে দয়াময়, তুমি আমার মাকে মা বলে ডেকো। বাচ্চা ছেলে, কিন্তু শিক্ষাটা কেমন দেখো। শিক্ষা যদি ভালো হয় তার কিন্তু জীবন সুন্দরভাবে চালিত হয়। শুনে রাখুন মায়েরা, শিক্ষিত করবার কারণও আছে। বাচ্চা ছেলে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে দয়াময়, আমি তো ঘর ছেড়ে বনে যাচ্ছি, আমার মা যখন ধ্রুব ধ্রুব বলে কাঁদবে, তুমি তখন আমার মাকে মা বলে ডেকো। কেন না, তুমি তো সর্বত্র বিরাজমান। কি মা, ভগবান সব জায়গায় আছেন, তাই তো নাকি? আস্তে একটু অনুরোধ, কথাটা বলবেন না, আমার সঙ্গে বলুন, পিছনের বাবারা বলুন। ভগবান সব জায়গায় আছেন, তাই তো আমরা সবাই বলি না? তা ভগবান যদি সব জায়গায় থাকবে, হ্যাঁ বাবা, আমরা চোখে দেখতে পাই না কেন? হরিবল হরিবল। আজকে একটা মজার বিষয় আলোচনা করব। আস্তে, এই খোকা, আস্তে বাবা, একটু আস্তে, যাওয়ার সময় লজেস দিয়ে যাব, মনে করে চেয়ে নিস। ভগবান যদি সব জায়গায় আছে, সর্বত্র বিরাজমান, চোখে দেখতে পাই না কেন? রাধে রাধে, একটু বলি আস্তে, প্রত্যেকের হাত দুটো দেখুন তো। আচ্ছা বলুন তো মা, আমাদের এই হাতে কি কোনো ব্যাকটেরিয়া আছে না নেই? বাবা কীর্তনী আবার কি বলে? হাতের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আছে না নেই? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে হাত ধুইবার কিছু পরে আবার ব্যাকটেরিয়া আপনি আপনি হাতে চলে আসে, তাই তো? কিন্তু তাকে আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে মা কেন উদাহরণটা দিলাম? আচ্ছা, ব্যাকটেরিয়াটা কি? একটা কথাই বলি, বিজ্ঞান বলছে ক্ষুদ্রতম উদ্ভিদ বৈশিষ্ট্য সম্পন্ন আণুবীক্ষণিক জীব, যাকে খালি চোখে দেখা যায় না। এই ব্যাকটেরিয়াকে দেখতে গেলে সায়েন্টিস্টরা একখানা যন্ত্রের আবিষ্কার করেছে, যার নাম হলো মাইক্রোস্কোপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। অণুবীক্ষণিক, সবাই মিলে উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন।
ওই জন্য বলে না, খাওয়ার আগে বারবার করে ডাক্তাররা বলেন খাওয়ার আগে অবশ্যই করে হাত দুটো কি করবেন, ধুয়ে নেবেন, বলেন না? আস্তে মা, এই দুটো মাকে একটু আলাদা করে দেব। হরি বল, হরি বল। ডাক্তার বাবুরা বলেন তো খাবার আগে অবশ্যই করে হাত ধুয়ে নেবে। কেন না, সায়েন্সে বলছে যে হাত না ধুইলে আপনা আপনি হাতের মধ্যে ব্যাকটেরিয়া চলে আসে, আর এই ব্যাকটেরিয়া যেমন উপকারও করে তেমনি অপকারী ব্যাকটেরিয়াও আছে। তাহলে ব্যাকটেরিয়াকে দেখতে গেলে কি করতে হবে? এই দেখুন প্রত্যেকের হাত, খালি চোখে কিন্তু দেখা যাবে না, তাই তো? তাহলে ব্যাকটেরিয়াকে দেখতে গেলে কি হবে? অনুবীক্ষণিক যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র যাকে বলা হয় মাইক্রোস্কোপ, ওই যন্ত্রের মাঝে হাতটা ঢোকান, দেখবেন। তাহলে এবার বলুন আস্তে, সামান্য একটা ব্যাকটেরিয়াকে দেখতে গেলে, ওমা আস্তে, সামান্য একটা ব্যাকটেরিয়াকে দেখতে গেলে যদি যন্ত্রের সাহায্য নিতে হয় যার দাম অনেক, তাহলে তার সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ভগবানকে দেখতে গেলে ভক্তির সাহায্য তো অবশ্যই নিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাহলে ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? না, আমাদের মধ্যে ভক্তির বড় অভাব। এবার বলি আস্তে, বাবা একটু আস্তে আস্তে ক্যাকা করো। হরি বল। মায়েরা সামনের দিক থেকে মুখ ঢাকা। ওমা, আচ্ছা আপনার তেলেগু ভাষা জানা আছে? তেলেগু ভাষা আমার কিন্তু জানা নেই, আপনার জানা আছে? বাবা মারাঠি ভাষা জানেন? আমি কিন্তু জানি না। দাঁড়ান আস্তে, কীর্তন তো বিভিন্ন দিকে হয়, একটু অন্য ধরনের চেষ্টা করছি। আস্তে আস্তে, একটু আস্তে, একটু আস্তে। খুব গুরু বিষয় গো মা, একটু চুপ নীরব না হলে বোঝা যাবে না। আচ্ছা, আমি যেমন তেলেগু ভাষা মারাঠি ভাষা জানি না, আপনারাও কিন্তু ধরে নিচ্ছি এখানে কেউই জানেন না। এবার বলুন, এই যে লেখাগুলো আছে, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন, জায়গার নাম সব লেখা আছে, লেখা আছে তো? আচ্ছা, এটা যদি তেলেগু ভাষায় বা মারাঠি ভাষায় লেখা থাকতো আপনারা বুঝতে পারতেন? বাবারা বুঝতে পারতেন? আমি বুঝতে পারতাম না। কেন না, এই ভাষাগুলো আমার বা আপনাদের জানা নেই। তাহলে কি বলতে চাইলাম, যদি মারাঠি ভাষায় সব লেখা থাকে আমরা বুঝতে পারবো না। কেন? কারণ মারাঠি ভাষা আমার জানা নেই বা আপনাদের জানা নেই। ঠিক তেমনি লেখা কিন্তু সবকিছু আছে, ভাষাটা জানি না তাই বুঝতে পারছি না। ঠিক তেমনি ভগবান সব জায়গায় আছে, আমার মধ্যে ভক্তি নেই তাই দেখতে পাচ্ছি না। হরি 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 হরি। এই যে মা, এখন বালতি ভর্তি দুধ, এক বালতি দুধের সামনে গিয়ে যদি আপনি বলেন দুধ ভাই কিছু মাখন দাও তো, দুধের মধ্যে মাখন আছে না নেই? তাড়াতাড়ি বলুন, দুধের মধ্যে মাখন আছে? আছে তো? এখন এক বালতি দুধের সামনে গিয়ে যদি হাত জোর করে বলেন দুধ ভাই কিছু মাখন দাও, তা সঙ্গে সঙ্গে কি আপনার হাতে দিয়ে দেবে? এখন যদি না দেয়